জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় নাই মেগাস্টার শাকিব খান, এইটা নিয়ে সাকিবিয়ানদের মনে কষ্ট। যেখানে একদিকে সুড়ঙ্গ, আরেকদিকে মেগাস্টার শাকিব খানের প্রিয়তম মুভিটা ছিল, যেখানে বাংলাদেশের 90% মানুষ, মানে যারা মুভি দেখে, আমি তাদের কথা কথা বলতেছি, যারা বাংলা মুভি দেখে তারা সবাই এক বাক্যে বলবে যে প্রিয়তম মুভির জন্য মেগাস্টার শাকিব খান বাংলাদেশের যে ন্যাশনাল পুরস্কার সেটা পাওয়ার কথা, জাতীয় পুরস্কার সেটা পাওয়ার কথা, কিন্তু সেটা পাচ্ছে না মেগাস্টার শাকিব খান। সেটা দেওয়া হচ্ছে সুরঙ্গর নায়ককে। তার নাম আমি নেব না, কারণ তাকে নিয়ে আমি ভিডিও বানাই না। তো সাকিবিয়ানরা এইটা নিয়ে আসলে অনেক কষ্ট আছে, বা তারা এটা মাইনে নিতে পারতেছে না। তো সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমিও এর আগেও এইগুলো নিয়ে কথা বলছি পুরস্কার নিয়ে। শাকিব খানের পুরস্কার লাগবে ভাই, সাকিবিয়ানদেরকে আমি প্রশ্ন করতেছি। শাকিব খানকে আমরা যে পরিমাণ ভালোবাসি, সাকিবের যে সম্মান, সাকিবের যে জায়গা, সেখানে কি আসলে পুরস্কার দিয়ে ওনাকে বিবেচনা করা যাবে? যদিও জাতীয় পুরস্কার পাওয়াটা সম্মানের, সেটা আমি জানি, কিন্তু সেইখান থেকে যদি আপনারা চিন্তা করেন, এখন যে পরিস্থিতি, বর্তমানে যে সময়, সাকিব খানকে কি পুরস্কার দেওয়া হবে? প্রিয়তমা না, আরও যদি আরও ভালো অভিনয় করে সাকিব খান, মানে প্রিয়তমা মুভির মধ্যে সাকিব খান যে অভিনয় করছে, প্রত্যেকটা মানুষ কান্না করে সিনেমা হল থেকে বাইরেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং সবাই চোখ বন্ধ করে বলে দেবে যে এইবার প্রিয়তমা মুভিটার জন্য সাকিব খান ন্যাশনাল পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার। চোখ বন্ধ করে বলে দেবে, সেখান থেকে ওনাকে দেওয়া হয়েছে না। এখন আপনারা কি মনে করতেছেন যে সেটা পারফরমেন্সের কারণে দেওয়া হয়েছে না? আপনারা কি মনে করতেছেন ছবি ভালো খারাপের জন্য দেওয়া হচ্ছে না? ভাই, বর্তমান যে সময়টা, সেই সময়টাকে আপনাদেরকে বুঝতে হবে। বর্তমানে রাজনীতির একটা প্রভাব আছে, এফেক্ট আছে, সব জায়গার মধ্যে আছে ভাই। সেটা আপনারা বুঝতেছেন, জানতেছেন, তারপরেও কেন হাই হতাশ করতেছেন ভাই? একটা পুরস্কার পাওয়ায় কি হবে, না পাওয়ায় কি হবে? শাকিব খানের যে মার্কেট, শাকিব খানের যে ফ্যান বেস, শাকিব খানের যে সম্মান, সেই সম্মানটা কি আসলে একটা পুরস্কার পাওয়া না পাওয়ার মধ্যে সীমাবদ্ধ? আপনারাই বলেন, আমি সাকিবিয়ানদেরকে প্রশ্ন করতেছি। যে সাকিবিয়ানরা আছেন, আসলে আমাকেও অনেকে মেসেজ পাঠিয়েছেন যে ভাই এইটা নিয়ে কথা বললেন না কেন, এটা নিয়ে কথা বলেন। আর ভাই কি কথা বলবো, সাকিব খান তো আমার কাছে অনেক বড় লেভেলের ভাই, অনেক উপরের জায়গায় আছে। তা সে একটা পুরস্কার পাইলো না পাইলো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই তো ভাই। আমি কখনো ভাই এগুলো নিয়ে কথা বলি না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি কখনো সাকিব খানের পুরস্কার পাইছে না পাইছে, কি হয়েছে না হয়েছে, এগুলো নিয়ে আমি কথা বলি না। আমার প্রয়োজন নাই, কারণ আমি সাকিব খানকে দেখি, তার মুভি দেখি, তাকে আমার কাছে ভালো লাগে, আমার এই বাস এতটুকুই। আমি অন্য কোনো নায়িকেরও এখানে রিভিউ দিই না, অন্য কোনো নায়িকারও রিভিউ দিই না। 100 ভিডিও যদি আমি বানাই এই পেজের মধ্যে, তাহলে সেখানের মধ্যে 98টা ভিডিও থাকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, এবং 2টা ভিডিও যদি অন্য কাউকে নিয়ে বানাই, সেটাও শাকিব খানের রিলেটেড থাকে, শাকিব খানের খুব কাছের মানুষের থাকে, বা শাকিব খানকে নিয়ে সে কোনো কথা বলছে এরকম থাকে। আমি অন্য কাউকে নিয়ে ভিডিও বানাই না, আমার প্রয়োজন নাই। এই পেজটা মূলত কোনো টাকা ইনকামের জন্য না, এটা মূলত শাকিব ভাইকে ভালোবাসি, ওনার অভিনয় ভালো লাগে, ওনাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করি। এই জন্য এই পেজটা আমি, মানে যখন ইচ্ছে হয় তখন ভিডিও বানাই। তো সত্যি বলতেছি, শাকিব খান জাতীয় পুরস্কার পাইলো নাকি অন্য কোনো পুরস্কার পাইলো না পাইলো, সেটা নিয়ে আমার কোনোদিন মাথা ব্যথা ছিল না, এখনো নাই। শাকিব খান আগেও রাজনীতির শিকার হয়েছে, আর এখন তো শিকার হবে, সেটা আপনারা সবাই জানেন। এটা আসলে আমি সব কিছু ভেঙে আপনাদেরকে কেন বলতে হবে ভাই? আপনারা এতটুকু বুঝেন না, এতটুকু জ্ঞান আপনাদের কি নাই? সাকিবিয়ান হিসাবে আমার কষ্ট লাগতেছে, আমি জানি আপনাদের আরো বেশি কষ্ট লাগতেছে, যারা সাকিব ভাইকে ভালোবাসেন। সবারই কষ্ট লাগার কথা, কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, একটা পুরস্কারে আমাদের মেগাস্টার সাকিব খানের মানে কোনো কিছু যায় আসে না, বা সেটা দিয়ে বিবেচনা করা যাবে না সাকিব খানকে। আপনাদের বুঝতে পারছেন? আর বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা তো নিজেই জানেন যে প্রিয়তম মুভির জন্য মেগাস্টার সাকিব খান যোগ্য দাবিদার ন্যাশনাল পুরস্কার পাওয়ার জন্য। ওনাকে দেয় নাই, কেন দেয় নাই সেটা আপনারা জানেন, ভালো করেই জানেন কেন দেয় নাই। তো সেটা নিয়ে আসলে মন খারাপ করার কিছু নাই। তো আমি একটা কথাই বলবো, মেগাস্টার শাকিব খান উনি যে পজিশনে আছে, যে লেভেলে আছে, ওনাকে কেউ কিছু মানে বলে, কেউ কিছু করে, মানে এই ধরনের কাজ করে, ওনাকে কেউ আসলে নিচে নামাতে পারবে না। আমি সবসময় একটা কথা মন থেকে বিশ্বাস করি, আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নষ্ট করতে পারে না। তো এটা সহজ কথা, সিম্পল বিষয়। তো দেখা গেছে যে শাকিব খান পুরস্কার পায় নাই, সারা বাংলাদেশের মানুষ এখন বলতেছে যে শাকিব খান পুরস্কার পাওয়া দরকার ছিল। একজন পুরস্কার পাইছে, তাকে নিয়ে এখন মানুষ মজা করতেছে, সে কীভাবে পুরস্কার পাই। তো এইটাই তো আসলে সম্মান, বুঝছে না? পুরস্কার পাইলে তো হবে না, সম্মানও তো পাইতে হবে, মানুষকে তো বুঝাইতে হবে কে সত্যিকারের রিয়াল হিরো, কার পাওয়ার যোগ্যতা ছিল, কে পাইছে। তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, সাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই, আমরা সাকিব ভাইকে ভালোবাসি কোনো পুরস্কারের জন্য না, অন্য কোনো জিনিসের জন্য না। সাকিব খান পুরস্কার পাইলো আমাদের কাছে মেগাস্টার সাকিব খান থাকবে, পুরস্কার না পাইলো আমাদের কাছে সাকিব খান থাকবে। সাকিব খানের ছবি চললো, সে আমাদের কাছে সাকিব খান থাকবে। সাকিব খানের ছবি না চলো, সে আমাদের কাছে সাকিব খান থাকবে। একজন সাকিবিয়ান হিসাবে আমি এটা মানি আর কি। তো যারা সাকিবিয়ান আছেন, দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। প্রত্যেকটা সাকিবিয়ানের আসলে জিনিসটা দেখা উচিত, তারা কেন কষ্ট পাইতেছে, কষ্ট পাওয়া ঠিক না, আমি যেটা মনে করি আর কি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আর সাকিবিয়ান যারা আছেন আমার কথা ঠিক কিনা সেটাও কমেন্ট করে জানাবেন।